এই আইডিটার মধ্যে প্রত্যেক দিন লাইভে আসি, তো এই আইডিটাই তোমরা জয়েন্ট করো। লতা মণ্ডল আইডিটাই একটু প্রবলেমের জন্যে ওখানটায় যেতে পারছি না কিছু দিনের জন্যে। কিসের জন্যে আমার এই আইডিটার মনিটাইজ অফ হয়ে গেল, একদম মানে কোনো কিছুই আর মানে দিচ্ছে না, অপশান দিচ্ছে না যে আমি মনিটাইজ অন করবো আজকে। তো বন্ধুরা, গুড মর্নিং জানাই আগেই। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি ভালো নেই একদমই, কেন কি না আমার মনটা অনেকটাই খারাপ। তো সেই বিষয়টা পরে তোমাদেরকে আমি জানাচ্ছি, কেন আমার মনটা এতটাই খারাপ যে কি আমি ভালো নেই। তো চলো এখন ঠাকুরটা আগে দিয়ে নিই, বুঝলে। মন খারাপের কথাটা মানে ঠাকুর দিতে বলা যায় না, মানে ঠাকুরের সময় ঠাকুরের দিকেই মনটা দিতে হয়, তাই না? তো এই জন্য আমি ঠাকুরটাকে আগে ভালোভাবে মন দিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার কেন মনটা এতটাই খারাপ। আর সত্যি কথা, মনটা খারাপ থাকলে না কিছুই করতে ভালো লাগে না, তোমরা জানোই। মনের উপরেই তো সব কিছু নির্ভর করে থাকে না। তো তাই জন্য মনটা যদি না ভালো থাকে, তোমার মন মেজাজ যদি না ভালো থাকে, কোনো দিন মানে সারা দিনটাই ভালো যাবে না, বা তোমার কোনো কাজ করতেও ইচ্ছা হবে না, কোনো কাজ সেটা ভালো হবে না। তো এই হচ্ছে ব্যাপার, আমি সারাক্ষণ ওটাই নিয়েই চিন্তা করে যাচ্ছি যে মানে মনটাকে কী করে ভালো করবো, বুঝলে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঠাকুরের বাসনগুলোকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। আর ঠাকুর বাসনগুলোকে না আগে মাটি দিয়ে মাজতাম, তারপরে এই ঘরে আসার পর থেকে ওই যে হয়ে গেল মডার্ন হয়ে গেলাম, তখন থেকে ভিমবার স্কচ ব্রাইট দিয়ে মাজা শুরু করে দিলাম। তো আজকে বৃহস্পতিবার, তোমাদের দাদাভাই প্রচুর ফুল নিয়ে এসেছে, আর একা না ভিডিও করা যায় না। আজকে পিকু সোনাকে দেখো ধরিয়েছি ফোনটাকে, পিকু সোনা কিন্তু ধরতে পারে না, তবুও একটু হলেও ও ধরে তো দিয়েছে, এটাই আমার কাছে অনেক। তো চলো, পিকু সোনা দেখো কত সুন্দর করে ধরেছে, অতটুকুনি বাচ্চা আমার, সে ধরেছে, এটাই আমার কাছে অনেক বলতে হয়, তাই না? আস্তে আস্তে কিন্তু সবাই আমাদের বাড়িতে ভিডিও জগতে চলে আসছে। আমার পিকু সোনা ওইটুকুনি, তাকেও কিন্তু আমি ছাড়লাম না, তাকেও আমি আমার কাজের মধ্যে ইনভলভ করে নিলাম। তো মানে কি বলবো, তো বৃহস্পতিবারে এত ফুল নিয়ে আসে না, মনে হয় মাঝে মাঝে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ঠাকুর ঘরকে কীভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরকে দিই। দেখো, ভিডিও করি বলে অনেকে খারাপ মনে করে, তো 10 মিনিটের ভিডিও দেখে কেউ কাউকে খারাপটা বলো না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। অনেকদিন ব্লগ করি না, ভালো লাগে না, মন মেজাজ একদম ভালো নয়, তাই জন্য আর ব্লগ বানাতে ইচ্ছা হয় না, সত্যি কথা। তো আজকে ব্লগটা বানানোর একটাই কারণ, সেটা আমি পরে বলছি কেন আজকে ব্লগটা বানালাম। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো কিসের জন্যে আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম আর কেন আমার মনটা খারাপ, বুঝলে। আজকে বৃহস্পতিবার, একটা মাথা ঘষলাম, তারপরে পায়খানা বাথরুম পরিষ্কার করলাম, সমস্ত কাজ সারলাম, তারপরে ঠাকুর দিয়ে তারপর তোমাদের সামনে এলাম। আর এখন গুড মর্নিং বললাম, এখন বাজে হচ্ছে 11:18, তাই জন্য গুড মর্নিংটা জানালাম, ঠিক আছে। এখনও 12টা বাজেনি তো, তাই। আর পিকুবাবু আজকে বদমাইশি করেছে, বকেছে বলে পিকুবাবু গিয়ে বিছানায় গিয়ে শুয়ে আছে একা। অনেক দিন পরে এলাম, আর আমার লতা মণ্ডল আইডিটাই কিছুদিনের জন্য একটু যেতে পারছি না। তোমরা এই আইডিটার মধ্যে প্রত্যেক দিন লাইভে আসি, তো এই আইডিটাই তোমরা জয়েন্ট করো। লতা মণ্ডল আইডিটাই একটু প্রবলেমের জন্যে ওখানটায় যেতে পারছি না কিছু দিনের জন্যে, ঠিক আছে। ওখানটায় আবার প্রবলেম সলভ হয়ে গেলে আবার তোমাদের প্রত্যেক দিন চলে আসবো রাত্রিবেলায় করে। আমি করেছি। কি দেবো তোকে? ফোন? কেন? অত ফোন দেখে না। সকালবেলায় ফোন দেখেছিস খেতে খেতে, দুধ কর্নফ্লেক্স খেতে খেতে ফোন দেখা হয়ে গেছে। ট্রেন গাড়ি দেখেছো সকালবেলায়? ট্রেন গাড়ি, ছোটো ছোটো ট্রেন গাড়ি। আমার ছেলেটার অবস্থা দেখো, গেঞ্জিগুলোই
কালকে চাটনি খেয়ে ফেলে কেমন দাগ করেছে। আর এই গেঞ্জিগুলো 2 বছর হয়ে গেল জানো তো, তাই পাল্টানো হয় না বলে অবস্থা খারাপ। এবছরে কিছুই কিনে দেওয়া হয়নি। এবছরে ওর মা ইনকাম করছে আর এবছরে ওকে কিছু কিনে দিতে পারিনি। কি কেচে দেবো? দেবো তো, স্নান করবে না এবারে? স্নানটা করে নেবে তারপর কেচে দেবো, ঠিক আছে? স্নান করে নেবে তারপরে জামা প্যান্ট কেচে দেবো, ঠিক আছে? এটা কি লাগিয়েছিস? চাটনি লাগিয়েছিস? চাটনি কোথায় পাবো আমি আবার? আমাকে যারা খারাপ বলে না তাদেরকে একটাই আমি উত্তর দিতে চাই, দেখো আমি করছি আমার ঘরে বসে, 2 পয়সার জন্য করছি, 2 বাচ্চা, আমার স্বামী, আমার সংসার যাতে ভালোভাবে সুস্থ সবলভাবে থাকে। আমি কিন্তু আর অন্য কিছু বাজে মানে কোনো বেটা ছেলের ঘরে নিয়ে এসে কোনো বাজে কিছু করি বা কোনো ছেলেদের সঙ্গে কোনো সম্পর্ক থাকি, এটা কিন্তু নয়। আমার বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড সবাই কিন্তু আমার সাথেই আছে। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে না, আমাদের পুরো বাড়ির ছাঁচিতে, দেখেছো? এই দেখো, এই যে ছাঁচিতে দিয়েছে টাইম কল, তো টাইম কল দিয়ে গেছে, জল দেয়নি। আর আমাদের নয়, সবারই বাড়ি বাড়ি কল দিয়েছে। আমার শাশুড়ি মার কলতলাতে একটা কলতলাতে একটা টাইম কল লাগিয়ে দিয়ে গেছে। এবার একটু সিঁদুর পরতে হবে, মাথা ঘষেছি তো, চুল শুকায়নি, দেখো ভিজে চুলটা। তো বন্ধুরা এই দেখো, আমার একটা পার্সেল চলে এসেছে আবার। তো সেদিন তো দেখালাম তোমাদের লাইভে, আমি কালকে পরশু দিন 2 দিনই এসেছি ওই ড্রেসটা পরে, ওটা হচ্ছে নতুনই কিনেছিলাম। আবার এই যে চলে এসেছে একটা পার্সেলতে। তো ওইটাকে আমি খুলে এক্ষুনি দেখবো না, তোমাদের একটু পরেই দেখাচ্ছি, কারণ পিকু শোনা স্নান করে এসে বসে আছে, ওকে এখনও ড্রেস কিছু পরাইনি, বুঝলে? তো ওকে দেখাচ্ছি না, এখনও প্যান্ট জামা কিছু পরেনি বলে। আর আমার এই আলমারিটা দেখেছো তো কত ছোট হয়ে গেছে, দেখো এখানটায় দেখতে না, আগে নসি কালারের ছিল আমার একটা আলমারি মতন, ওটাকে ভেঙে এখন এইটুকুনি ছোট করে দিয়েছি, দেখো ঠিক আলমারির মতন সাইজ করে দিয়েছি, নিচ থেকে একদম উপর পর্যন্ত। আর আলমারি কিনবো, ওইখানে 3 ডোরের আলমারি কিনবো, সামনের মাসে যাব। আর এইখানটায় একটা ড্রেসিং টেবিল কিনে নিয়ে চলে আসবো। তো আমার এই ঘরটা তাহলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এই ঘরটার ফার্নিচার কমপ্লিট হয়ে যাবে, ড্রেসিং টেবিল আর আলমারিটা ঢোকালেই ঘরটা পুরো রিজার্ভ হয়ে যাবে দেখতে। আজকে দুপুরবেলায় আমি কি খাচ্ছি দেখে নাও তোমরা। এখানে আছে গরম ভাত, মানে ঠান্ডা হয়ে গেছে সকালবেলার ভাত তো। আর এখানে আছে পান্তা, 1 বাটি পান্তা, দেখিয়ে নিতে পারছো, মানে দেখতেই পাচ্ছ যে পুরো একটা কন্টেনার ভর্তি পান্তা। আবার এদিকেও আছে গরম ভাত, ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আছে পটল ভাজা, আলু ভাজা, আর এখানে আছে শাক ভাজা, আর এখানে আছে হচ্ছে ডাঁটাই ডাল। আজকে বৃহস্পতিবার, আর আমার শাশুড়ি তবুও শাকে পেঁয়াজ দিয়ে ফেলেছে। এই দেখো একজন ভাত খেয়ে এখানে বসে পড়েছে আইসক্রিম খেতে, আর আমি এখন একা ভাত খেতে বসে পড়েছি। হ্যাঁ, ওর বাবা আইসক্রিম এনে রেখেছে না রাত্রিবেলায়, সেটা খাচ্ছে। তো চল বন্ধুরা, আমি এখন পান্তাটা খেয়ে নিই। এটা কালকেকার ভাত ছিল, সেটা জল ঢালা ছিল জানো। থাক, কাল বিকেলবেলায় যাবে। তো এখন আমি পান্তাগুলো খাওয়া নরম হয়েছে, বেশ ভালো। তো এই দেখো খাওয়া দাওয়া হয়েছে, শাক ভাজাটা খাইনি। আর এখানে ডালটা রয়েছে, ডালটাও মা করেছে, মুসুরির ডাল। আর আজকে বৃহস্পতিবার আমি করেছি হচ্ছে মুগের ডাল, পটল ভাজা, আলু ভাজা। আর আমার শাশুড়ি মা করেছে, ওনারা বৃহস্পতিবার ওনারা মানে না, ওনারা মুসুরির ডাল আর শাক ভাজা আর মাছের ঝোল করেছে আমার শাশুড়ি মারা। তো যাই হোক, চলো আমি হাত টাতগুলো ধুয়ে আসি, তারপরে তোমাদের দেখাবো আমার ওই যে কি এলো আমার পার্সেলটা দেখাবো। মাথাটাই মানে খারাপ হয়ে যাচ্ছে, টেনশনে, মানে বলছি না আমার একদম মনটা ভালো নেই। তো কেন মনটা ভালো নেই ওটাও তোমাদেরকে জানাবো, আর পার্সেলটাও দেখাবো, ঠিক আছে? তো চলো আমি হাতটা ধুয়ে আসি, তারপর আসছি আবার। আমি খুলি, আমি দাও। তো চলো দেখা যাক আজকে পার্সেলটা কি এসেছে। হ্যাঁ বলো, কি পার্সেল এসেছে দেখি, তোমরাও দেখো।
এবার খুলি। আমাকে দেবে তো, আমাকে দেবে, তবে আমাকে দেবে। হ্যাঁ দেবো। দাঁড়াও, বার করতে দাও না। নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে বাবা? এই দেখো, এই যে এসেছে প্যান্ট, এই এসেছে গেঞ্জি, এই এসেছে গেঞ্জি। এই এসেছে গেঞ্জি। দেখেছিস তো? এই দেখো, এই দেখো, টপটা টপটা একদম বাজে এসেছে গো। এটাকে রিটার্ন করে দেবো। একদম খসখসে যে কাপড়টা হয় না, পুরো একদম ওইরকম বিচ্ছিরি একটা কাপড় এসেছে। দেখো কতটা পাতলা, দেখতে পাচ্ছ? ভালোবাসো না? ভালোবাসি তো। তো এবারে আমি চলে এসেছি মেন কথাটা তোমাদের সামনে বলতে, বুঝলে তো? যেটা তোমাদেরকে অনেকক্ষণ ধরে ওয়েট করেছি বলবো করে। তো সেটা কি, সেটাকে তোমাদেরকে আমি বলছি। সেটা হচ্ছে আমার এই যে কার্তিক মণ্ডল আইডিটা আছে, তো এটা হচ্ছে 4000 ওয়াচ টাইম, 4000 সাবস্ক্রাইব না, 1000 সাবস্ক্রাইব আর 4000 ওয়াচ টাইম অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে। তো 1000 থেকে আমার 7000 এখন দেখতে পাচ্ছ যে সাবস্ক্রাইব হয়ে গেছে। আর এখন চলছে আমার ওয়াচ টাইম মানে 10,000 না 13,000, 10,000 মতন না 13,000 মতন এরকম চলছে। যাই হোক, তো এরকম ওয়াচ টাইম আমার হয়ে গেছে, 13,000 হয়ে গেছে ওয়াচ টাইম। তো এটাই আমি চিন্তা করছি যে এখনও আমি মনিটাইজ অন করতে পারিনি। কেন কিনা জানি না, কেন কিসের জন্যে আমার এই আইডিটার মনিটাইজ অফ হয়ে গেল। একদম মানে কোনো কিছুই আর মানে দিচ্ছে না, অপশান দিচ্ছে না যে আমি মনিটাইজ অন করবো আজকে, বুঝলে? তো এইটাই হচ্ছে মনটা খারাপ যে এতটা কষ্ট করে ভিডিও করে আজকে আমি এর মনিটাইজেশন অন করতে পারছি না। খুব কষ্ট যে আমি মনিটাইজ অন করবো আজকে, বুঝলে? তো এইটাই হচ্ছে মনটা খারাপ যে এতটা কষ্ট করে ভিডিও করে আজকে আমি এর মনিটাইজেশন অন করতে পারছি না। খুব খারাপ লাগছে। তো এই জন্যেই মনটা খুবই খারাপ। সবাই দেখো একটা ভিডিও করে কিসের জন্য? যাতে মনিটাইজ অন হয়ে যায়, মানে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, আর ঠিকঠাক করে তারপর ভিডিও দিতেও ভালো লাগে। তারপর দুটো যখন পয়সা ইনকাম করে তখন আরও বেশি বেশি করে ভিডিও করার ইচ্ছেটা জাগে না মানুষের। তো সেইখানে আমি কি করছি যে 7,000 সাবস্ক্রাইব হয়ে গেছে আমার, মনিটাইজ অন হওয়ার কথা, তো সেটাকেও আমি করতে পারলাম না। কি ভুল হয়েছে বুঝতেও পারছি না, কিসের দিকে এটা হলো, তো একদমই কিছু বুঝতে পারছি না। কি করে কি হবে না হবে কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আদৌ হবে কি হবে না, কি এটা মনিটাইজ কোনোদিন অন করতে পারবো কি হবে কি, এটাই চিন্তা হচ্ছে। কারণ অনেক দিন ধরে তো এটা 15-20 দিন হয়ে গেল মনিটাইজেশন জন্যে আমি অ্যাপ্লাই করেছিলাম। মনিটাইজেশন অন করার জন্য যেসব তোমার দেয় যেগুলো, সেগুলোকে সবই আমি কমপ্লিট করে করেছিলাম, সাবমিট করেছিলাম। তারপরেই আমার মনিটাইজেশন অন না হয়ে অফ হয়ে গেছে। তো এটাই হচ্ছে প্রবলেম। তো চলো, এটাই আমার ব্যাপার ছিল।